যতক্ষণ পর্যন্ত তার নিজের স্ত্রী আত্মীয় স্বজন এমনকি সবার চাইতে প্রিয় না নবীজিকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না। ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। কিছুদিন আগে ভারতবর্ষের মাটিতে উত্তর তার নাম হলো নূপুর শর্মা। এই নূপুর শর্মা বেহায়া মহিলা নবীজির ব্যাপারে এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য করেছিল। এবার দেখেন আমরা কতটা ঈমানদার। ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, ভারতের মাটিতে উত্তর প্রদেশে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, বাংলাদেশের মাটিতে মুসলিম কান্ট্রি মুসলমান দেশে নবীজিকে নিয়ে নবীজির ব্যাপারে এত মিথ্যা খারাপ কুরুচিকর মন্তব্য করেছে। তার নাম হলো আসাদ নূর। এই বেঈমান, এই কাফের বেঈমান আসাদ নূর নবীজির ব্যাপারে এত খারাপ ধারণা, মিথ্যা কথা সে ধারণা করেছে, কুরুচিকর মন্তব্য করলো, ব্যঙ্গ করা হলো। আমাদের দেশে ভারতে হলো, স্বয়ং বাংলাদেশে মুসলিম দেশে হলো। তার মানে আমাদের একটাই কথা, আমরা যদি নবীজিকে বেশি ভালোবাসি, আমার নবীজি বলছে তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না। তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী আত্মীয় স্বজন, তোমাদের জমি জায়গা টাকা পয়সা যতগুলো আছে সবার চাইতে আমাকে না বেশি ভালোবাসবে ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। তার মানে আমরা কতটা ঈমানদার, আমরা কতটা ঈমানদার। নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আর আমাদের রক্তটা যেন ব্যাঙের মতো ঠান্ডা হয়ে আছে। কই আমরা ফ্রান্সের মাটিতে কেন নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে? কই আমরা একবারে তো জিহাদে বের হতে পারলাম না। তার মানে আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি, আমরা স্ত্রী প্রেমের কতটা আমরা ভালোবাসি, আমরা নিজের ছেলে মেয়ে বাড়ি ঘরকে কতটা ভালোবাসি না নবীজিকে বেশি ভালোবাসি। এবার আপনার নিজের বিবেককে বলেন, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, কুরুচিকর মন্তব্য করা হলো, একবার আমরা মিছিল মিটিং আমরা তাদের পরিকল্পনাও করলাম না, কেন আমাদের নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে? আজকে আমরা নিজে বেশি স্ত্রী সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি ঘর একে বেশি ভালোবাসি না নবীজি? আমরা কতটা ঈমানদার হতে পেরেছি? বর্তমান মানুষ নবীজিকে তো ব্যঙ্গ করা হচ্ছে, এটা আলাদা ব্যাপার। বর্তমান যেটা রাসূলের সুন্নাত, এই দাড়ি ছাড়ার ব্যাপারটা এখনো মানুষ মুসলমান